আচ্ছা, বাংলা আবাস যোজনা, এই বাংলা আবাস যোজনা নিয়ে বিভিন্ন আপডেট বিভিন্ন সময় উঠে আসছে, বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লিস্ট কিন্তু প্রকাশ হচ্ছে এক এক করে। এবং আপনারা যে জেলা থেকে দেখছেন, আপনার জেলার যদি আবাসের লিস্ট নিয়ে তালিকা নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সেই নিয়ে ভিডিও করে দেবো। তো আজকের ভিডিও টপিক কি? আজকের ভিডিও টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা যদি আপনার আবাসের তালিকায় নাম না ওঠে, আপনার জেলাতে আপনার গ্রামের আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে, সেই লিস্টে ঘরের তালিকায় আপনার নামটা নেই, তার মানে আপনি ঘরের টাকা পাবেন না, আপনি ঘরের টাকা থেকে বঞ্চিত এক কথায়। তাহলে আপনি কিভাবে আপনার নামটা তুলবেন নতুন করে? আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কার কাছে যাবেন, কোন ফর্ম ফিল আপ করবেন, ফর্মটা কোথায় পাবেন, এই সমস্ত যাবতীয় ইনফরমেশন এই ভিডিওতে আমি দেব। মন দিয়ে ভিডিওটা শুনবেন, দেখবেন, থাকবেন শেষ পর্যন্ত। কোনো ডাউট আশা করি আপনার আর থাকবে না, ঠিক আছে? আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি লিখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনই। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দেবেন, তাহলে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং যখনই আমরা ভিডিও পাবলিশ করব আপনার কাছে চলে যাবে, যদি বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেন। চলুন আর কথা বাড়াচ্ছি না। বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবং ঘোষণা মোতাবেক কাজও কিন্তু শুরু হয়ে গেছে। 15 তারিখ থেকে আগামী 30 তারিখের মধ্যে প্রথম কিস্তির আবাসের তালিকা দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে, বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। এবং প্রথম কিস্তির টাকা কত? 60,000 টাকা। 60,000 টাকা দেওয়া হবে প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু আবাসের টাকাটা প্রোভাইড করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু টাকাটা দেয়নি, এরকম অভিযোগ কিন্তু করা হয়েছে অনেকবার, আপনারা শুনেছেন। এবং তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এত বড় একটা পদক্ষেপ নিয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করে। তো আবাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা অলরেডি শুরু হয়ে যাবে। 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন। তবে এখনো এমন অনেক মানুষ আছেন, হয়তো আপনিও আছেন, আপনি ভিডিও দেখছেন যেহেতু, হয়তো আপনিও আছেন, আমি মনে করছি আপনার নামটা আবাস যোজনা তালিকায় নেই, আপনার নামটা ওঠেনি। তো আপনি এই ভিডিও দেখার পর আপনার নামটা কিন্তু সেই নতুন তালিকায় তুলতে পারবেন। আমি কিন্তু একেবারে সহজ পদ্ধতি দেখাবো, যাতে করে আপনারা খুব সহজে আবাসের নতুন তালিকায় নামটা তুলতে পারেন এবং প্রথম কিস্তির টাকাটা যাতে আপনিও পেতে পারেন, তার জন্য আমরা এই ভিডিওটা করছি। মন দিয়ে দেখুন, অবশ্যই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই কিন্তু 15 তারিখ থেকে আজকে 15 তারিখ, আজকে থেকে প্রসেস শুরু হয়েছে এবং লাস্ট ডেট 30 তারিখ। এই 30 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ঢুকে যাবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাসের টাকা কিন্তু দিয়ে দেবে এবং সেই মতো করে অবশ্যই বিভিন্ন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নতুন তালিকা, নতুন নতুন লিস্ট কিন্তু প্রকাশ করতে চলেছে এবং অলরেডি অনেক জেলাতে হয়ে গেছে, কিছু কিছু জেলা বাকি রয়েছে। সেই আপডেটগুলো অবশ্যই দেবো। আপনার কমেন্ট আমি দেখবো, কমেন্ট করবেন আপনার জেলার নাম যদি লিস্ট চান। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু টেলিগ্রামে যুক্ত হবেন এবং টেলিগ্রামে সমস্ত জেলার পিডিএফ ফাইল লিস্ট কিন্তু আমি পাবলিশ করব, অবশ্যই আপনারা টেলিগ্রামে যুক্ত হবেন। চলে যাবেন আপনারা অবশ্যই একটা ওয়েবসাইট igod.gov.in ওয়েবসাইট যাওয়ার পর দেখবেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম এখানে রয়েছে। প্রথম থেকে আমি বলে দিচ্ছি এক এক করে জেলার নাম। দেখুন, আবাসের তালিকার জন্য এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং যদি আবাসের নাম না ওঠে, কোনো তালিকায় যদি আপনার নাম বাদ পড়ে, তাহলে আপনি এই ভিডিও দেখার পর আপনার নামটা কিন্তু তুলতে পারবেন খুব সহজে। দেখুন, 23টি জেলা আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি। বলে রাখি, এখানে যদি আপনার জেলার নাম মিস হয় আমাকে কমেন্ট করবেন। তারপর হচ্ছে হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। এই সব কটি জেলাতে কিন্তু লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তবে তার মধ্যে দু একটি জেলা হয়তো বাদ থাকতেও পারে, আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আবাসের তালিকায় আপনার নাম যদি না ওঠে তাহলে কি করবেন? আমাদের কাছে একটা ডেমো ফর্ম রয়েছে, একটা ডেমো ফর্ম। এই ফর্মটা অবশ্যই কিন্তু আপনারা প্রিন্ট আউট করবেন, কিংবা আপনি হাতে কাগজে লিখতে পারেন অথবা বানিয়ে নিতে পারেন MS ওয়ার্ডে। দেখুন, আপনি যে জেলাতে থাকুন, আপনি হতে পারে নদিয়া, বীরভূম, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, যে কোনো জেলায় থাকুন না কেন, আপনার যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসের একটা ঠিকানা রয়েছে। এখানে যে রয়েছে আমার বিডিও অফিসের ঠিকানা, আমি দেখাচ্ছি ডেমো হিসাবে, টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ঠিক আছে, এটা সবার একই থাকবে।
এরপর আপনার ব্লকের নাম লিখবেন এবং এরপরে আপনার পিএস এর নাম লিখবেন, ডিস্ট্রিক্টের নাম লিখবেন, ডেট লিখবেন। এইভাবে আপনি আপনার বিডিওর অ্যাড্রেসটা লিখবেন, বিডিও অফিসের অ্যাড্রেস লেখার পর এখানে বিষয় আবাস যোজনা তালিকায় নাম নথিভুক্তের জন্য আবেদনপত্র, সাবজেক্ট এটা থাকবে। দেখুন মন দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন, এইভাবে অ্যাপ্লিকেশনটা লিখবেন, আমি দেখাচ্ছি। এবং কোথায় জমা করবেন? আপনার বিডিও অফিসে জমা করবেন। এবং এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনের সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট আপনার জেরক্স করে জমা দিতে হবে, সেটা আমি বলে দেবো। মন দিয়ে দেখতে দেখুন ভিডিওটি। কি লিখতে হবে দেখুন। প্রথমে হচ্ছে মহাশয়, সবিনয়ে নিবেদন এই যে আমি শ্রীমতী, আপনার নাম লিখবেন এই জায়গায়। পিতা মাতা স্বামী যা রয়েছে গার্জিয়ান নেম লিখবেন, গ্রামের নাম লিখবেন এবং এরপরে আপনার পোস্ট অফিস জেলা লিখবেন এবং এরপরে লিখবেন স্থায়ী ও দরিদ্র বাসিন্দা। এই যে শব্দটা, এই যে লাইনটা, এইটা আপনার লিখতেই হবে। স্থায়ী এবং দরিদ্র বাসিন্দা, একদম গরিব বাসিন্দা এই গ্রামের, এটা লিখতে হবে। যেহেতু গরিবদের জন্যই এই স্কিম আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে, সেহেতু এটা লিখতে হবে। এরপর লিখবেন পারিবারিক ও আর্থিক দুরবস্থার দরুন খুব কষ্টের সহিত দিন অতিবাহিত করিতেছি এবং আমার পক্ষে একখানা পাকাপোক্ত ঘর তৈরি করা সম্ভব নয়, তাই আপনার নিকট আবাস যোজনা তালিকায় আমার নাম না থাকায় নাম নথিভুক্তির জন্য আবেদন করিতেছি। অতএব মহাশয়ের সমীপে বিনম্র নিবেদন, অনুগ্রহ করে আমার আবেদনপত্রখানা গ্রহণ করে আমার নাম যাহাতে আবাস যোজনা তালিকায় নথিভুক্ত হয় এবং একখানা পাকাপোক্ত ঘর পেতে পারি, তাহার সুব্যবস্থা করিবেন বলিয়া আজ্ঞা হয়। ধন্যবাদান্তে ইতি, এখানে সই করবেন। এবং এখানে কি লাগবে দেখুন, এখানে 60টা বিষয় রয়েছে। প্রথমে রয়েছে আবেদনকারীর নাম, এখানে লিখবেন। পিতা মাতা স্বামী যে রয়েছে, যার নাম এখানে লিখবেন, যেটা দেবেন আপনি। এরপর ঠিকানাটা লিখবেন, আধার কার্ড নাম্বারটা দেবেন, ভোটার কার্ড নাম্বার লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, মোবাইল নাম্বারটা লিখবেন, সোজাসুজি লিখে দেবেন, ঠিক আছে। এবং এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড জেরক্স কপি দেবেন, আপনার ভোটার কার্ড জেরক্স কপি দেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক জেরক্স কপি দেবেন, ঠিক আছে। এই ডকুমেন্টগুলো দেবেন, তার সঙ্গে দিয়ে আপনার বিডিও অফিসে গিয়ে আপনার বিডিও সাহেবের কাছে গিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে, এই আবেদনপত্রটাকে আপনি জমা করবেন। দেখবেন একদম স্পেশালি কয়েকদিনের মধ্যে, দু এক দিনের মধ্যেই আপনার বাড়িতে সার্ভের স্টাফ যাবে, সার্ভে করবে, নতুন করে সার্ভে করে নতুন তালিকাতে আবার কিন্তু আপনার নামটা তুলে দেবে, আপডেট করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম অথেন্টিক প্রসেস। অনেকভাবে বিভিন্ন কথা ছড়াচ্ছে বিভিন্নভাবে, বলে রাখি গুজবে কান দেবেন না। সঠিক পথ অবলম্বন করে সঠিক পদ্ধতিতে আপনারা যদি আপনার বিডিও অফিসে গিয়ে আবেদন করেন, তাহলে অবশ্যই আপনি যদি আবাস যোজনা ঘরের যোগ্য হয়ে থাকেন, আপনি ঘর পাবেন, আপনি বঞ্চিত হবেন না। তো আপনি যদি সত্যি দরিদ্র বাসিন্দা হয়ে থাকেন, আপনি অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আবাসের নামে আপনার নামটা তুলতে পারবেন আবাসের লিস্টে এবং আবাসের টাকা আপনি পেয়ে যাবেন।